আমার এই ছোট্ট বাড়ির সামনে এই যে বাড়িটা দেখছেন এই আমার ছোট্ট বাড়িটার সামনে ফুলের গাছগুলি দেখুন। দেবদারু গাছ, দেবদারু গাছটি মাত্র 1 বছরের। দেবদারু গাছ খুব ধীরে ধীরে বাড়ে। এই যে আপনি পেয়ারা গাছটা দেখছেন, এই যে পেয়ারা ধরে আছে, এক একটা পেয়ারা প্রায় 800 গ্রাম ওজন, 800 গ্রাম। এই যে কাগজি লেবু গাছ, এই যে বাগানে দেখুন আম গাছগুলি। আম শেষ করে তারা জরাজীর্ণ হয়ে গেছে। আম ধরার পর গাছগুলি সুস্থ থাকে না। এবার ধীরে ধীরে তাদেরকে আমরা সার দেব। বর্ষা পার হলে গাছগুলি সতেজ। দেখুন এই দেখুন একটা পেয়ারা গাছ, এটাতে প্রায় এক একটা পেয়ারা 200-250 হয়। প্রচুর পেয়ারা ধরেছে। এই পেয়ারা অন্যান্য পেয়ারাগুলি যখন শেষ হবে তখন এই পেয়ারাটি এভাবে ওরা বাগানটাই আমার দেখুন ভর্তি হয়েছে। এটা একটা জাম গাছ, পাতাগুলো পোকাতে খাচ্ছে। জাম পাতা প্রচণ্ড পোকাতে খায়, নষ্ট করে জাম গাছ। আম গাছে পোকা কিন্তু কমই লাগে। আম গাছের পাতা দেখুন কত সতেজ, সবুজ হয়ে আছে। এটা শিশু গাছ দাঁড়িয়ে আছে উপরের দিকে, এই দেখুন শিশু গাছটা। এটা একটা নিম গাছ, নিম ফল খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। খোল তৈরি হয় নিমের নির্যাস থেকে। রাসায়নিক না, এটা হচ্ছে জৈব, একটা অর্গ্যানিক নিম তেল তৈরি হয়, যা কীটাণু বা জীবাণুনাশকের কাজে ব্যবহার করা হয়। এই যে এগুলো সেগুন গাছ দেখছেন, বড় বড় পাতা, প্রচুর সেগুন এখানে আছে। প্রায় 22-25টা সেগুন গাছ আছে। লাগিয়েছিলাম অনেকগুলো, কিন্তু কিছু গাছ কেটে ফেলতে হয়েছে। এখান থেকে আমি এই জায়গাটা অত্যন্ত ঢাল ছিল, সেগুলো আমি মাটি ফেলে এটাকে লেবেল করেছি। এই যে দেখুন এগুলো সোনাঝুরি গাছ, প্রচুর সোনাঝুরি গাছ। দেখুন পাতা কত সুন্দর। এটা সেগুন গাছ, সামনে সেগুন গাছ দাঁড়িয়ে আপনারা দেখুন কত সুন্দর এই ছোট্ট বাগানটি। আপনারা যদি মনে করেন যে আমরা এরকম একটা ছোট্ট বাগান করবো অল্প জায়গার মধ্যে, আপনারা করতে পারেন। কারণ বাগান
বাগান বাড়িটায় যখন আমি আসি আমি প্রতিদিন এই বাগান বাড়িটা দেখাশোনা করি, কারণ আমার এখানেই থাকতে ভালো লাগে। আমি ডিউটি যাই, ডিউটি যাওয়ার পর আমি যখন ফিরে আসি সারাটা বিকেল এই বাগান বাড়িতে ঘুরে বেড়াই। ডিউটি যাওয়ার আগেও আমি ইয়ে করি। এই যে দেখুন, এগুলো হচ্ছে শাল গাছ। এই যে দেখুন শাল গাছ, শাল গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে, শিয়ালি বিভিন্ন রকম সাইজের আছে। এগুলো একসঙ্গে লেগেছি। আবার এইগুলো যে দেখছেন, এগুলো একসঙ্গে লাগিয়েছি। আমি চেষ্টা করি বছরে একবার করে বৃক্ষরোপণ করতে। এই যে দেখুন, এটা ছোট্ট শাল গাছ। এই শাল গাছগুলি দেখুন মধ্যবয়স্ক হয়ে গেছে, এরা মাঝারি সাইজের আছে। এই যে দেখুন, এখানে সোনাঝুরি গাছ, আম গাছ, শিশু গাছ। এই দেখুন শিশু গাছ, এখানে দেখুন প্রচুর শিশু গাছ। এই দেখুন শিশু গাছ, শিশু গাছে ভরপুর, ছোট শিশু গাছ, বড় শিশু গাছ, প্রচুর শিশু গাছ। এই দেখুন শিশু গাছ, ঘাস দেখুন কত সুন্দর, সবুজ ঘাসে ভর্তি হয়ে আছে জায়গাটা। এক অসাধারণ দৃশ্য। আপনারা এখানে এলে বুঝতে পারবেন যে দৃশ্যটা কত সুন্দর, কত মনোরম। এরকম একটা দৃশ্য পেতে হলে আপনাদেরকেও একটা বাড়ির মধ্যে যতটা জায়গা ফাঁকা না রেখে এভাবে গাছের পরিচর্যা করুন, গাছ লাগান। গাছ লাগালে মানসিকভাবে আপনি শান্তি পাবেন, মন আপনার ফুরফুরে থাকবে। এই দেখুন, এইটা ছোট্ট শিশু গাছ। এই গাছটি পড়ে গেছিল হাওয়ায়, প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়, কিন্তু পড়ে গিয়েও সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। সেও প্রকৃতির সাথে লড়াই করছে। এই দেখুন আরেকটা কি বলে আপনার এ গাছ, কি বলে শাল গাছ, এগুলোকে লম্বু শাল বলে। এই দেখুন শাল গাছ, লম্বু শাল। এই দেখুন আমার কাজু বাদামের গাছ, কাজু বাদাম, প্রচুর কাজু বাদাম ধরেছিল এবছর। একটা গাছই আমি বাঁচাতে পেরেছি, 3টে লাগিয়েছিলাম, তার মধ্যে 2টি মারা গেছে, এই একটাই বেঁচে আছে। এটা হচ্ছে কড়ি ফুলের গাছ। এই যে দেখছেন, এই যে কড়ি ফুল ধরে আছে, কড়ি ফুলের গাছ। আর এর মধ্যে, এত গাছের মধ্যেও এখানে আমার আছে দারুচিনি গাছ। এই দারুচিনি গাছটা প্রতি বছর আমাকে ব্যবস্থা করতে হয় এর। এই দেখুন দারুচিনির পাতাগুলো, এই দেখুন কত সুন্দর পাতা। এই দেখুন সবুজ সবুজ পাতা বের হচ্ছে দারুচিনি। এই গাছটার সামনে একটা আম গাছ হয়ে গেছে, তাই এই গাছটার গ্রোথ কমে গেছে। আমি এটাকে চেষ্টা করব কিভাবে এর পুনরায় গ্রোথ করানো যায়। হ্যাঁ, এই দেখুন এইগুলো হচ্ছে শিশু গাছ। এই যে প্রচুর শিশু গাছ দেখুন। এই আমার সুন্দর বাড়িটাকে সাজাতে অনেক সময় লেগেছে। আপনারাও যদি এরকম ধরনের বাড়ি সাজাতে চান তাহলে আপনারাও এইভাবে গাছ লাগান, ফুলের গাছ লাগান, দেখতে ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে, যদি ভালো লাগে, এখনও বাকি আছে আমার বাগান ঘুরতে আরও সময় লাগবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মানুষ অনেক বড় ভিডিও দেখতে চায় না। এই দেখুন গাছ, এখানে আমার ড্রাগন গাছ আছে। এই দেখুন ছোট ছোট এই ড্রাগন গাছগুলো 2-3 মাস আগে লাগিয়েছি। এই যে ছোট্ট ড্রাগন গাছগুলো, এগুলো বেড়ে উঠবে। এবং আমার এই দেখুন এইটা একটা ড্রাগন গাছ, এটা বেশি দিনের নয়, ড্রাগন ধরেছে, প্রচুর ফল ধরেছে। আমি এর আগে ভিডিও দিয়েছি এর। এখানে আমার দেখুন একটা আঙ্গুর গাছ আছে। এই আঙ্গুর গাছটাতে এখনো ফল আসেনি, আঙ্গুর ফল ধরেনি। আশা করছি ধরে যাবে আঙ্গুর ফলের গাছ। তো আপনাদের এরকম ধরনের যদি একটা সুন্দর বাগান তৈরি করার ইচ্ছা থাকে
এই দেখুন আমার সামনে একটা পুকুর আছে, এই পুকুরটায় এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই দেখুন হাঁস চড়ে বেড়াচ্ছে। হাঁসগুলো আমার হাঁস অনেক ছিল, কিন্তু এবছর রৌদ্রে গরমে মারা গেছে কিছু। এই যে দেখছেন, ওই যে দূর পর্যন্ত পুকুরটা দেখছেন, ওই পাড়েও আমার নারকেল গাছ আছে, অনেক নারকেল গাছ আছে। ওই দেখুন ওই ধারে ধারে আমার পুকুরের পাড়ের ধারে অসংখ্য নিম গাছ, আর এইগুলি হচ্ছে মেহগনি গাছ। ওই যে পাশে দেখছেন বড় বড় গাছগুলো, ওই গাছগুলি হচ্ছে মেহগনি গাছ। এটা হচ্ছে আমড়া গাছ। সব রকমই গাছ আমি লাগিয়েছি। আরও অনেক গাছ, ছোটো ছোটো গাছ রয়ে গেল, অতটা ঘুরতে পারলাম না। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সব থেকে বেশি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। আমি মোটিভেট করছি এই জন্যে আপনাদেরকে যে আপনারা যদি গাছ লাগান তাহলে গাছের প্রতি একটা মায়া জন্মাবে। গাছকে যদি ভালোবাসেন তাহলে আমরা পরিপূর্ণভাবে অক্সিজেন পাবো, আর অক্সিজেন পেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আশা করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্যদেরকে গাছ লাগানোর জন্য অনুরোধ করবেন, তারাও যেন গাছ লাগায়। যত বেশি বেশি করে আমরা গাছ লাগাতে পারবো তত ভালোভাবে আমাদের জীবন কাটবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে ভিডিওটাকে আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।